আমাদের সকল দর্শকদের উদ্দেশ্যে আসুন আমরা প্রভুর সাথে দেখা করার আগের জীবনের কথা মনে করি। হয়তো আপনি রোগে ভুগছেন, ব্যবসায় ব্যর্থ হয়েছেন, পারিবারিক দ্বন্দ্বে ভুগছেন, অথবা ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এবং পরিবারের কাছ থেকে বিশ্বাসঘাতকতার সম্মুখীন হয়েছেন। হয়তো আপনি আগে কোনো অসুবিধার সম্মুখীন হননি, কিন্তু প্রভুকে গ্রহণ না করলে আপনি নরকে পতিত হতেন এবং অনন্ত শাস্তি ভোগ করতেন। প্রভুকে গ্রহণ করার মাধ্যমে আপনি মুক্তি লাভ করেছেন, আপনি অনন্ত জীবন এবং পুনরুত্থানের গৌরব উপভোগ করতে পারেন। এই অনুগ্রহ যা শব্দে সম্পূর্ণরূপে প্রকাশ করা সম্ভব নয়, আমাদের জন্য সহ্য করা যিশুর অবর্ণনীয় কষ্টভোগের অনুগ্রহ, তার ক্রুশবিদ্ধকরণের অনুগ্রহ, যিশুর মহান ত্যাগ এবং প্রেমের কথা স্মরণ করার সময় আসুন আমরা সকলেই এই গভীর অনুগ্রহের জন্য কৃতজ্ঞতার হৃদয়গ্রাহী স্বীকারোক্তি নিবেদন করি। গালাতীয় 3:1-3-1-4 খ্রিস্ট আমাদের জন্য অভিশাপ হয়ে ব্যবস্থার অভিশাপ থেকে মুক্ত করেছেন, কারণ লেখা আছে, যারা গাছে ঝুলানো হয় তারা অভিশপ্ত, যাতে খ্রিস্ট যিশুতে অব্রাহামের আশীর্বাদ ইহুদীদের কাছে আসে, যাতে আমরা বিশ্বাসের মাধ্যমে আত্মার প্রতিশ্রুতি পাই। ক্রুশবিদ্ধকরণ ছিল মৃত্যুদণ্ডের নিষ্ঠুরতম রূপগুলির মধ্যে একটি, এবং কাঠের ক্রুশ হল অভিশাপের একটি আধ্যাত্মিক প্রতীক। ঈশ্বরের একমাত্র পুত্র যিশু মাংসে পৃথিবীতে এসেছিলেন এবং সমস্ত মানবজাতিকে রক্ষা করার জন্য কাঠের ক্রুশে মৃত্যুবরণ করেছিলেন। এর মাধ্যমে ক্রুশ আর অভিশাপের প্রতীক নয়, বরং প্রভুর প্রেম এবং পরিত্রাণের প্রতীক, কারণ যিশু সমস্ত মানবজাতির অভিশাপ বহন করেছিলেন এবং একটি কাঠের ক্রুশে ঝুলিয়েছিলেন যাতে আমরা পরিত্রাণ পেতে পারি এবং স্বর্গে প্রবেশ করতে পারি। যিশুর ক্রুশে রক্তপাতের মধ্যে একটি গভীর আধ্যাত্মিক অর্থ নিহিত। গালাতীয় 3:1-3-1-4 ব্যবহার করে আসুন যিশুর রক্তপাতের 3টি কারণ দেখি। প্রথমত, এটি ছিল মানবজাতিকে ব্যবস্থার অভিশাপ থেকে মুক্ত করার জন্য। গালাতীয় 3:1-3 আমাদের বলে, খ্রিস্ট আমাদের জন্য অভিশাপ হয়ে ব্যবস্থার অভিশাপ থেকে মুক্ত করেছেন, কারণ লেখা আছে, যারা গাছে ঝুলে আছে তারা অভিশপ্ত। যিশু কাঠের ক্রুশে মৃত্যুবরণ করে সমস্ত মানবজাতিকে ব্যবস্থার অভিশাপ থেকে মুক্ত করেছিলেন। প্রথম মানুষ আদম পাপ করার ফলে তার সমস্ত বংশধর পাপী হয়ে ওঠে এবং মৃত্যুর পথে যাওয়ার জন্য অভিশপ্ত হয়। মানবজাতি 6:2-3 পদে লিখিত ব্যবস্থার অভিশাপের দ্বারা আবদ্ধ ছিল, কারণ পাপের বেতন মৃত্যু, কিন্তু ঈশ্বরের বিনামূল্যের দান আমাদের প্রভু খ্রিস্ট যিশুতে অনন্ত জীবন। মুক্তি পেতে হলে কাউকে অভিশাপ বহন করতে হতো এবং একটি গাছে ঝুলতে হতো, যেমনটি দ্বিতীয় বিবরণ 2:1-2-3 পদে লিপিবদ্ধ আছে। কারণ যাকে ফাঁসিতে ঝুলানো হয় সে ঈশ্বরের অভিশপ্ত। যিশু অভিশাপ বহন করেছিলেন এবং ব্যবস্থার অভিশাপ থেকে মানবজাতিকে রক্ষা করার জন্য একটি কাঠের ক্রুশে ঝুলিয়েছিলেন। এটি আমাদেরকে ব্যবস্থার অভিশাপ থেকে মুক্ত করেছে এবং ঈশ্বরের সন্তান হওয়ার অধিকার দিয়েছে। কেন যিশুকে রক্তপাত করতে হয়েছিল? লেবীয় পুস্তক 1:7-1-1 আমাদের বলে, কারণ রক্তের মধ্যেই মাংসের জীবন থাকে, এবং আমি তোমাদের আত্মার প্রায়শ্চিত্ত করার জন্য বেদির উপরে তা তোমাদের দিয়েছি, কারণ রক্তই আত্মার প্রায়শ্চিত্ত করে। রক্ত ছাড়া মাংস মারা যায়, যা মাংসের জীবন বজায় রাখে। যখন সময় এল, তখন যিশু বলিদানের উৎসর্গ হয়ে উঠলেন, পাপমুক্ত তার নির্দোষ রক্তপাত করলেন। এর ফলে মানবজাতির পাপের ক্ষমা এবং পরিত্রাণ লাভের পথ খুলে গেল। বর্তমান সময়ে পশু বলিদানের কোনো প্রয়োজন নেই। যিশু খ্রিস্টে বিশ্বাসের মাধ্যমে আপনি সমস্ত পাপ ক্ষমা করতে পারেন এবং পরিত্রাণ পেতে পারেন। যিশু রক্তপাতের দ্বিতীয় কারণ ছিল ইহুদীদের কাছে আব্রাহামের আশীর্বাদ ছড়িয়ে দেওয়া। গালাতীয় 3:1-4 পদের প্রথমার্ধে লেখা আছে, যাতে খ্রিস্ট যিশুতে অব্রাহামের আশীর্বাদ পরজাতীয়দের কাছে পৌঁছায়। যিশুকে কাঠের ক্রুশে ঝুলানো হয়েছিল যাতে বিশ্বাসের পূর্বপুরুষ অব্রাহামের আশীর্বাদ কেবল নির্বাচিত ইসরায়েলীয়দেরই নয়, বরং যারা যিশুকে ত্রাণকর্তা হিসেবে গ্রহণ করে এবং বিশ্বাসের মাধ্যমে ধার্মিক হয় তাদের সকলের উপর প্রভাব ফেলে। বাইবেল আমাদের বলে যে অব্রাহামকে বিশ্বাসের পূর্বপুরুষ হিসেবে আশীর্বাদ করা হয়েছিল এবং ঈশ্বরের বন্ধু হিসেবে চিহ্নিত করা হয়েছিল। অব্রাহাম পৃথিবীতে অসংখ্য আশীর্বাদ পেয়েছিলেন, যার মধ্যে ছিল সন্তান, সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সম্পদ। আদিপুস্তক 2:2-1-7-1-8 অব্রাহামের মহান আশীর্বাদের কারণগুলি বর্ণনা করে, আমি সত্যিই তোমাকে প্রচুর আশীর্বাদ করব, এবং তোমার বংশকে আকাশের তারার মতো এবং সমুদ্রতীরের বালির মতো বহুগুণে বৃদ্ধি করব, এবং তোমার বংশ তাদের শত্রুদের দ্বার অধিকার করবে। আর তোমার বংশের মাধ্যমে পৃথিবীর সমস্ত জাতি আশীর্বাদ পাবে, কারণ তুমি আমার কথা শুনেছ। আদিপুস্তক 1:2-1 পদে অব্রাহাম বিশ্বাসের সাথে বাধ্য হয়েছিলেন যখন ঈশ্বর তাকে বলেছিলেন, তোমার দেশ, তোমার আত্মীয় স্বজন এবং তোমার পিতার বাড়ি থেকে বেরিয়ে সেই দেশে যাও যা আমি তোমাকে দেখাব। তিনি নিঃশর্তভাবে ঈশ্বরের আদেশ মেনে চলেছিলেন। এখন তোমার পুত্রকে, তোমার একমাত্র পুত্রকে, যাকে তুমি ভালোবাসো, ইসহাককে নিয়ে যাও। ইব্রিয় 1:1
1:9 আমাদের বলে যে অব্রাহাম বিশ্বাস করেছিলেন কারণ তিনি বিশ্বাস করেছিলেন যে ঈশ্বর মৃতদের পুনরুত্থিত করার ক্ষমতা রাখেন। বিশ্বাসের পূর্বপুরুষ হিসেবে ঈশ্বরের আশ্চর্যজনক প্রেম এবং আশীর্বাদ পাওয়ার পূর্ণ আশ্বাস, দৃঢ় বিশ্বাস তার ছিল এবং তিনি সমস্ত জাতির জন্য আশীর্বাদ হয়ে উঠেছিলেন। মানবজাতির জন্য ক্রুশে মৃত্যুবরণকারী যিশুকে ত্রাণকর্তা হিসেবে গ্রহণ করলে এবং অব্রাহামের মতো বিশ্বাস থাকলে যে কেউ আশীর্বাদ উপভোগ করতে পারে। তৃতীয়ত, যিশুর রক্ত ঝরানো হয়েছিল যাতে আমরা বিশ্বাসের মাধ্যমে পবিত্র আত্মার প্রতিজ্ঞা পেতে পারি। গালাতীয় 3:1-4 পদের শেষার্ধ আমাদের বলে, যাতে আমরা বিশ্বাসের মাধ্যমে আত্মার প্রতিজ্ঞা পেতে পারি। যারা বিশ্বাস করে যে যিশু ক্রুশে মৃত্যুবরণ করেছেন এবং ত্রাণকর্তা হয়েছেন, তারা সকলেই ব্যবস্থার অভিশাপ থেকে মুক্তি পেয়েছেন এবং বিশ্বাসের মাধ্যমে পবিত্র আত্মার প্রতিজ্ঞা পেতে পারেন। যোহন 1:1-2 পদ বলে, কিন্তু যতজন তাকে গ্রহণ করেছে, তিনি তাদের ঈশ্বরের সন্তান হওয়ার অধিকার দিয়েছেন, এমনকি যারা তার নামে বিশ্বাস করে তাদেরও। রোমীয় 8:1-6 পদ আরও বলে, আত্মা নিজেই আমাদের আত্মার সাথে সাক্ষ্য দেন যে আমরা ঈশ্বরের সন্তান। যিশুকে ত্রাণকর্তা হিসেবে গ্রহণ করলে আপনি ঈশ্বরের সন্তান হওয়ার এবং গ্যারান্টি হিসেবে আত্মা পাওয়ার অধিকার অর্জন করতে পারেন। পবিত্র আত্মা থেকে জন্মগ্রহণকারীরা ঈশ্বরকে আব্বা, পিতা বলে ডাকতে পারেন এবং জীবন পুস্তকে নাম লিপিবদ্ধ করে স্বর্গের নাগরিক হতে পারেন, ঈশ্বরের হৃদয় ও শক্তি হিসেবে। পবিত্র আত্মা আপনার হৃদয়ে বাস করেন যাতে আপনি ঈশ্বরের বাক্য বুঝতে পারেন এবং সত্যে বাস করতে পারেন। পবিত্র আত্মা আপনাকে উপর থেকে ঈশ্বর প্রদত্ত বিশ্বাস অর্জন করতে এবং অনন্ত জীবনে পৌঁছাতে পরিচালিত করেন। রোমান্স 1:9 পদে বলা হয়েছে, যদি তুমি মুখে যিশুকে প্রভু বলে স্বীকার করো এবং হৃদয়ে বিশ্বাস করো যে ঈশ্বর তাকে মৃতদের মধ্য থেকে জীবিত করেছেন, তাহলে তুমি পরিত্রাণ পাবে। এর অর্থ হল, তোমাকে কেবল যিশুকে ত্রাণকর্তা হিসেবে স্বীকার করতে হবে না, বরং হৃদয় থেকে বিশ্বাস করতে হবে যে যিশু মৃত্যুর শক্তি ধ্বংস করেছেন এবং পুনরুত্থিত হয়েছেন। পাপী হওয়ার অর্থ হল শয়তানের দাস হওয়া, সকল ধরনের পরীক্ষা ভোগ করা এবং অবশেষে অনন্তকালের জন্য শাস্তি পেতে নরকে পতিত হওয়া। তবে ঈশ্বরের সন্তান হওয়ার অর্থ হল প্রভুকে গ্রহণ করা এবং পবিত্র আত্মা গ্রহণ করা এবং পরিত্রাণ, অনন্ত জীবন এবং পুনরুত্থানের মহিমা উপভোগ করা। ক্রুশ বহন করা সহজ কাজ ছিল না। যিশুর সময়ে দোষী সাব্যস্ত অপরাধীদের বিভিন্ন উপায়ে নির্মমভাবে মৃত্যুদণ্ড দেওয়া হতো, শিরচ্ছেদ করা, ক্রুশবিদ্ধ করা, সিংহের খাদে ফেলে দেওয়া অথবা মৃতদেহের সাথে সমাহিত করা। ক্রুশবিদ্ধকরণ ছিল মৃত্যুদণ্ড কার্যকর করার সবচেয়ে কঠোর এবং ভয়ঙ্কর পদ্ধতিগুলির মধ্যে একটি। ক্রুশে যিশু কী ধরনের যন্ত্রণা ও নির্যাতন সহ্য করেছিলেন? ক্রুশবিদ্ধকরণের অর্থ হল একটি বট কাঠের ক্রুশের সাথে বেঁধে হাত ও পায়ে পেরেক দিয়ে মৃত্যু পর্যন্ত ঝুলিয়ে রাখা। শিরশ্ছেদের পদ্ধতি হল তাৎক্ষণিক মৃত্যু যেখানে ব্যথা ক্ষণস্থায়ী হয়। ক্রুশবিদ্ধকরণের জন্য ক্রুশে ঝুলতে হয়, রক্ত ও জল ঝরতে হয়, যার সাথে অবর্ণনীয় ও যন্ত্রণাদায়ক যন্ত্রণা হয়, শ্বাসকষ্টজনিত সমস্যা থেকে অসহনীয় ব্যথা হয় এবং শরীরের ভারী ওজনের কারণে শরীর ছিঁড়ে যায়। প্রচণ্ড রোদের নিচে ঘণ্টার পর ঘণ্টা কষ্ট সহ্য করে যিশু ধারালো কাটার মুকুট পরেছিলেন এবং চাবুকের আঘাতে রক্তে ঢাকা শরীর ছিল। পোকামাক যিশুর ক্ষতবিক্ষত দেহে রক্তের গন্ধ পেয়ে কামড় দিচ্ছিল। মথি 2:7-3-9-4 পদে লেখা আছে, দুষ্ট লোকেরা যিশুকে অপমান করে বলেছিল, তুমি যে মন্দির ধ্বংস করে 3 দিনের মধ্যে তা পুনর্নির্মাণ করতে যাচ্ছ, নিজেকে রক্ষা করো। যদি তুমি ঈশ্বরের পুত্র হও, তাহলে ক্রুশ থেকে নেমে এসো। যিশুর ক্রুশবিদ্ধকরণ সত্যিই অসহনীয় ছিল, যা যে কোনো মানুষের পক্ষে সহ্য করা কঠিন ছিল, কিন্তু আসল যন্ত্রণা মানুষের শারীরিক যন্ত্রণা বা উপহাস এবং অবজ্ঞার কারণে ছিল না। দরিদ্র আত্মাদের কঠোর হৃদয় এবং অবিশ্বাসের কারণে মৃত্যুর পথে যেতে দেখে যিশু অত্যন্ত বেদনা অনুভব করেছিলেন। যদিও তাদের পক্ষে আইনের অভিশাপ বহন করা হয়েছিল, প্রভুর কষ্ট স্মরণ করা এবং যিশুর ক্রুশবিদ্ধকরণের অনুগ্রহ এবং ভালোবাসা কখনো ভুলে যাওয়া গুরুত্বপূর্ণ। আমি আশা করি তোমরা এমন বিশ্বাসী হয়ে উঠবে যারা প্রতিদিন প্রভুর শিক্ষা স্মরণ করবে, খ্রিস্টের সুবাসে জীবনযাপন করবে এবং প্রভুর অনুগ্রহের প্রতিদান দেবে যিনি মানবজাতিকে আইনের অভিশাপ থেকে মুক্ত করেছেন। তোমার জন্য প্রার্থনা করি, প্রিয় স্বর্গীয় পিতা। ক্রুশবিদ্ধকরণের ত্যাগ ও উৎসর্গ, যন্ত্রণা ও যন্ত্রণা, এমন কিছু যা কেবল প্রেমের প্রভুই সহ্য করতে পারতেন, অন্য কেউ সহ্য করতে পারতেন না, এটা সবই ছিল আমাদের জন্য, আমার জন্য, সমস্ত মানবজাতির জন্য। আমি প্রভুর মহান ত্যাগ এবং প্রেমের উৎসর্গের জন্য সমস্ত ধন্যবাদ এবং গৌরব প্রকাশ করছি। যারা শুনছেন তারা যেন ঈশ্বর এবং প্রভুর গভীর ভালোবাসা অনুভব করেন এবং অনুভব করেন। তাদেরকে শাস্ত্র অনুসারে জীবনযাপন ও আনুগত্য করার শক্তি দিন, পার্থিব আকাঙ্ক্ষা থেকে মুক্তি পান,
প্রথমে ঈশ্বরকে ভালোবাসুন এবং সবকিছুতে উৎসাহী হন। আমরা যেন প্রভুর ক্রুশবিদ্ধকরণের প্রেম নিয়ে চিন্তা করি এবং ধন্যবাদ জানাই। ধন্যবাদ। এবং আমি প্রভু যীশু খ্রিস্টের নামে প্রার্থনা করি, আমিন।